শেখ শাহজাহান এতটাই প্রভাবশালী যে 15 মিনিটের মধ্যে 2 থেকে 3,000 লোক জোগাড় করতে পারেন। 5ই জানুয়ারি প্রথম যেদিন ইডি অফিসাররা গিয়েছিলেন সেদিন ইডির আধিকারিকরা ভেতরে ঢুকতে পারেননি, কারণ সেখানে 800 থেকে 1000 লোকের বাহিনী চলে আসে, যেখানে 3 জন অফিসার আহত হন, একজনের মাথায় পাথর ছোড়া হয়। এফআইআর অনুযায়ী সেখানে 3000-এরও বেশি লোক ছিল। আদালতে দাঁড়িয়ে ইডির আইনজীবীর বিস্ফোরক দাবি করলেন। শাহজাহান শেখের জামিনের আবেদন খারিজ করল নগর দায়রা আদালত। বিশেষ সিবিআই আদালত তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করছে আদালত, আর এদিন নির্দেশে জানান বিচারক প্রশান্ত মুখার্জি। শেখ শাহজাহানের জামিন মামলায় শাহজাহান এতটাই এলাকায় প্রভাবশালী যে দু দশ মিনিটের মধ্যে তিনি নাকি একেবারে 1000 লোক জড়ো করে ফেলতে পারেন। এদিন নগর দায়রা আদালতে সওয়াল করেন ইডির আইনজীবী। বিশেষ সিবিআই আদালতে শাহজাহান শেখের জামিন সংক্রান্ত মামলায় বিচারক প্রশান্ত মুখার্জির এজলাসে এদিন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরেজ ত্রিবেদী রাজ্য প্রশাসন তাকে সহযোগিতা করেছে বলেই তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না বলে বিভিন্ন যুক্তি দিয়ে এই বক্তব্য প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, শেখ শাহজাহান এতটাই প্রভাবশালী যে 15 মিনিটের মধ্যে 2 থেকে 3,000 লোক জোগাড় করে ফেলতে পারেন। 5ই জানুয়ারি প্রথম যেদিন ইডি অফিসাররা গিয়েছিলেন সেদিন ইডি আধিকারিকরা ভেতরে ঢুকতে পারেননি, কারণ সেখানে 800 থেকে 1000 লোকের বাহিনী চলে আসে, সেখানে 3 জন অফিসার আহত হন, একজনের মাথায় পাথর ছোড়া হয়। এফআইআর অনুযায়ী সেখানে 3000-এরও বেশি লোক ছিল। আর ইনি আমাদের কালিক মানুষ নস্কর কি রিপোর্ট পাঠাচ্ছে, দেখব। শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতার নগর দায়রা আদালত। নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালত গতকাল শেখ শাহজাহানের যে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন আদালতে, সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক প্রশান্ত মুখার্জি। বিচারক তার আবেদন খারিজ করে দেওয়ার সময় নির্দেশে বলেছেন যে শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, সেই জন্যেই তার আগাম জামিন আদালত মঞ্জুর করছে না। আপনারা জানেন যে 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেছিল ইডির আধিকারিকরা। সেখানে সাংঘাতিকভাবে ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে তাকে একাধিকবার তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। তাকে সমন পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি, কিন্তু তিনি প্রত্যেকবারই সেই সমন এড়িয়ে গিয়েছেন বা তার কোনো উত্তর দেননি। শেষে ইডির তরফে তার বাড়িতে গিয়ে লুকআউট নোটিশ সাটিয়ে আসা হয় বা লুকআউট নোটিশ জারি করা হয় তার বিরুদ্ধে। তারপরই গ্রেপ্তারির আশঙ্কাতে বা গ্রেপ্তার হতে পারেন এই ভয়ে তিনি নগর দায়রা আদালতে বিশেষ সিবিআই আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। গতকাল সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। গতকাল ইডির তরফে শুনানিতে আবারও শেখ শাহজাহান এলাকায় কতটা প্রভাবশালী এবং তিনি কিভাবে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করেছিলেন বা তার প্রভাব কত দূর যেতে পারে সেই বিষয়ে যুক্তি উত্থাপন করা হয়। ইডির তরফে বলা হয় যে তিনি টক অফ দ্য টাউন, তিনি একজন ব্লু আইড পারসন ওই এলাকার, তাকে যদি তার জামিন মঞ্জুর করা হলে সে বিদেশে চলে যেতে পারে, অন্য কোথাও চলে যেতে পারে। সে এতটাই প্রভাবশালী যে ইডির আধিকারিকরা যেদিন তার বাড়িতে গেছিল সে 15 মিনিটের মধ্যে কয়েক হাজার লোককে জড়ো করে ফেলেছিল ইডির আধিকারিকদের আটকানোর জন্য এবং ইডির আধিকারিকদের ওপর হামলা করার জন্যে। একই সঙ্গে তিনি শেখ শাহজাহান সেদিন বাড়িতে ছিল, কিন্তু পুলিশ তাকে শেল্টার দিয়েছে, পুলিশ তাকে কোথাও একটা নিরাপত্তা দেওয়ার জন্যে ইডি আধিকারিকরা শেষ পর্যন্ত তার কাছে পৌঁছাতে পারেনি। অন্যদিকে শেখ শাহজাহানের তরফে আইনজীবীরা যুক্তি দেন যে তার বিরুদ্ধে যেভাবে প্রভাবশালীর তত্ত্ব খাড়া করা হচ্ছে সেটাতে এবং তাকে কোথাও দোষী দেখাতে চাইছে ইডি,
আসলে আদতে তার বিরুদ্ধে তথ্য প্রমাণের অভাব আছে বলেই ইডি বারবার এটা করার চেষ্টা করছে। তাদের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ বা যুক্তিগ্রাহ্য কোনো নথি নেই। গতকাল শাহজাহানের তরফে আইনজীবীরা আরও জানান যে শাহজাহানকে 2-3 দিন সময় দেওয়া হোক, কিছুদিন সময় দেওয়া হোক তাকে, এবং যদি তাকে গ্রেপ্তার না করা হয় এই আশ্বাস দেওয়া হয় ইডির তরফে, তাহলে তিনি প্রয়োজনে ইডি দপ্তরে এসে হাজিরা দিয়ে তাদের যা প্রশ্ন তার উত্তর দেবেন। কিন্তু ইডির তরফে বলা হয় তিনি সরকারি দপ্তরে হামলার ঘটনায় অভিযুক্ত, তার বিরুদ্ধে একাধিক অপরাধের খুনের মামলা পর্যন্ত তার বিরুদ্ধে দায়ের হয়েছে এবং হাইকোর্টে সেই মামলাও বিচারাধীন। এবং তিনি যেভাবে এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন, তিনি যেভাবে সাধারণ মানুষের জমি কেড়ে নিয়ে, সাধারণ চাষের জমি কেড়ে নিয়ে সেখানে ভেড়ি বানিয়েছিলেন, একই সঙ্গে নারী নির্যাতনের যে ঘটনা, সেই ঘটনায় একাধিক এফআইআর সাধারণ মানুষ তার বিরুদ্ধে দায়ের করেছে। সন্দেশখালী এলাকা একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারপর থেকেই বেপাত্তা সে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। আর এদিকে ইডির তরফে বলা হয় শাহজাহান রাজনৈতিক পদে রয়েছেন, ব্লু আইড বয়, টক অফ দ্য টাউন, আর এদিকে রয়েছে পুরনো অপরাধের রেকর্ডও। খুনের ধারাতেও মামলার পরেও গ্রেপ্তার হননি শাহজাহান। সরকারি দপ্তরের হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। আর এদিকে এই মামলাতে পুলিশের তরফে তাকে ফেরার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে শেখ শাহজাহানের আইনজীবীরা সব্যসাচী ব্যানার্জি বলেন যে তার বাড়ি টার্গেট করা হয়েছে, এটা দেখে সেখানে লোকাল লোকজন এসে বিষয়টা আটকাতে চায়। রড ঝাঁটা নিয়ে বাড়ির মহিলারা ছুটে আসেন, কোনো বন্দুক বা বোম কোনো কিছু ছিল না ওদের কাছে। এই ঘটনার প্রেক্ষিতে ইডি নিজের মতো করে গল্প বানাচ্ছে, প্লিজ আইনের কথা ভাবা হোক। সে সময় যারা এসেছিল তারা খারাপ, আর এখন যে মব আমার বিরুদ্ধে বলছে তারা ভালো হয়ে গেল কিভাবে? লিগালি আমায় পলাতক বলা যায় না। আগাম জামিন পেলে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত তিনি। এর আগের শুনানিতে শাহজাহানের বিরুদ্ধে ইডির হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নেই বলে উল্লেখ করেছিল তার আইনজীবী। আর একই সঙ্গে এদিন 2-1 দিন সময় দিলে তাকে গ্রেপ্তার করা হবে না, এই আশ্বাস দিলে তিনি হাজির হয়ে ইডির সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তার আইনজীবী। দুই পক্ষের বক্তব্য শোনার পর শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করেছে বিশেষ সিবিআই আদালত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য।